হযরত ওমর তো পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি, কলেজ ভার্সিটির মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? জোরে বলে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে কার কথা ঠিক? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? হ্যাঁ, যদি চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আর আমাকে কলিজায়, এখানে যারা আপনারা বসে আছেন, এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লাপাড়া দিতে ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো, দেখে শুনে ওয়াজ করবে, দেখে শুনে ওয়াজ করবে। কি দেখবো রে? দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, ক্যাডার। তা আমরা আগে এরকম দেখতাম। যদি দেখি যে কিছু আছে, তখন আমরা তেল তেলা মেরে দিতাম, তেল তেলা। ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। যেরকম কথা ঠিক কিনা? আমরা দেখতাম কি আছে, আল্লাহ যদি থাকে, এলা চামচা করে খাওয়া আছে। পুলিশ ধরার ভয় করছে, কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই, ভাই রে, এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াজ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারি ভাই আজরাইল ধরবি আর মনি, আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আছে, ওই বেলকুচি থানা। কাউসারি ভাইয়ের ওয়াজ, আমার ওয়াজ। আমাকে বললো, ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কড্ডার মোড় পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাই।
দুইজনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয়। ধরে কারণ কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয়নি। আমি যখন কল করলাম, ওর সাথী ধরে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগেই কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে। ধরে ঘর কথা ঠিক করে। এখানে যত মানুষ আমরা আছি, আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে। ধরে কারণ কি করবে? ছাড়বে নাকি? ছাড়বে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওমার চোখের পানি বের করে বললেন, মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয়, কোরআনের আইন চলার কারণে, কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি। বলো তো মেয়ে, তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। কয়দিন? যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, ওমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না? মেয়েটা বলে, পথিক এত সাহস ভালো না, যেই কথা হযরত ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। ওমর ফারুক বললেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? ধরে কোন কি নেই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি পুলিশ নাই, র্যাব নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে। ওমর ফারুক বললেন, মা যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোনো পুলিশ লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করবে। সামান্য একটা এমপি হলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক না? আর বাংলাদেশের মতন 96টা দেশের পুলিশ, কোনো চামচা লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে? আপনারা বলেন তো, পুলিশগুলো কি নেতার না জনগণের? কথা বলুন, নেতার না জনগণের? কিন্তু গত কয়েক বছর, গত বছরগুলোতে পুলিশ একটাও জনগণের ছিল না, সব নেতার হুকুমে ছাত্রদের বুকে, জনতার বুকে গুলি করছে। ধরে একটা পুলিশও জনতার ছিল না, সব নেতার। এই রে নেতা আসতেছে, যত বড় নেতা তত বেশি পুলিশ। আরে হুন্ডালারা, চামচেরা, আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে, মারুক তত টেকা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যার পিছনে বেশি চামচা ঘুরে বুঝবেন ওই নেতা মারে বেশি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন,
আমার জীবনের সব আল্লাহ আমার মনের খবরও জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি মুখে প্রকাশ করিনি, মনে মনে কল্পনা করেছি, এইটা জানি কে? কিন্তু আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটার মালিক কে? পাইকারি হারে সবগুলো আল্লাহ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন তো, আমরা যদি মনে মনে দরুদ পড়ি, আমাদের মনের খবর কি রাসূল জানে? জানে? এখানে সামিয়ানা নাই, কিন্তু আসমান আছে, আছে না নাই? একটা জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা এখানে পাঠিয়ে দিছে। সামিয়ানা থাকলে আমরা কিন্তু বলতাম সামিয়ানার উপর থেকে, ঠিক কিনা? কেন সামিয়ানাই নাই, এখন কার উপর থেকে? না না, জমিনের উপর। আপনাদের তো ফেরেশতারা একটা সম্মান করে একটা নির্ধারিত জায়গা থেকে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। এই সমস্ত ফেরেশতার মধ্যে একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতুস সায়রা। এরা কোনো সময় এক জায়গায় থাকে না, খালি দৌড়াদৌড়ি করে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের নাম কি? চরিয়া মোতবা। চরিয়া মাহফিল থেকে, বাংলাদেশের চরিয়া মাহফিল থেকে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো, আপনি এই দরুদগুলো জমা নেন। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমাদের নবী কিন্তু রওজা মুবারকে মরে নাই। মরে থাকলে ফেরেশতারা কেমনে যাবে? জোরে কোন ঠিক কিনা? এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? আমরা অবশ্যই রাসূলকে নিয়েও কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? তাহলে সর্বসাকুল্যে আমরা কি বলবো? আমাদের নবী মরা নবী না জেতা নবী? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে রাসূল মরে গেছে। আমার আপনার সামনে মরা শব্দ বলা সহজ, কিন্তু রাসূলের শান, শান এবং মান, এইটা খেয়াল করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রাসূলের শানে বলা যাবে না যে রাসূল মরে গেছে, বলা যাবে না। যাবে? যাবে না, কারণ শান। রাসূল বিদায় নিয়েছে, এটা বলতে হবে। আমাদের রাসূল বিদায় নিয়েছেন, কিন্তু মারা গেছেন। মরা যাওয়া মানে ফিরে যাওয়া, ধরে কোন কথা ঠিক কিনা? তো ব্যাপারটা হলো, আমরা দরুদ শরীফ জবান খুলে বলবো, ফেরেশতারা শুনবে, রাসূলের কাছে পৌঁছে দিবে। যতবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততবার ফেরেশতারা আপনার নামে নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। আপনি হয়তো মদিনায় যাবার পারেন নাই, কিন্তু আপনার দরুদগুলো মদিনায় যাক, এটা আপনারা চান না? আলহামদুলিল্লাহ। দারুল ইসলাম মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাশাআল্লাহ বলে, একটা মহিলা মাদ্রাসা। সেই মহিলা মাদ্রাসাকে লক্ষ্য রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি সাহেব। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি শেষে বললেন আমি চলে যাব, কিন্তু আপনারা যেন যাবেন না, ঠিক কিনা বলেন? আমি বহু মাহফিলে প্রধান অতিথি যখন মাইক ধরে, তখন শ্রোতারা বিরক্ত হয়ে যায়। কেরে প্রধান বক্তা বসে আছে, প্রধান বক্তা বসে থুয়া প্রধান অতিথি কি রে? কিন্তু আপনাদের এলাকায় কি একটা বিপদ, প্রধান অতিথি বলতেছে ভাই আপনারা যেন যান না। তার মানে বোঝা গেল প্রধান বক্তার চাইতো
আজকের মাহফিলের প্রধান অতিথির আকর্ষণ বেশি। কি বিপদে বললাম, ফিরে খাড়া হওয়া লোকগুলো যাবার চাচ্ছেন নাকি? বসেন বসেন, এটা বদরুল রশিদ, অসুবিধা নেই। কি অসুবিধা আছে? যা চাবেন তাই। যদি বলেন চানাচুর ভাজা তাও হবে, যদি বলেন মিষ্টি খাবো, অসুবিধা নেই। হ্যাঁ, এই জন্যে সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথির নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের মঞ্চে অনেক আলিম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে অনেক সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যদি বলে কঠিন গরম, তোর বাড়িতে কারেন্ট আসিল, ফ্যান আসিল, তুই ফ্যানের তলে না থাইকে আমার কোরআনের মাহফিলের জন্য গরমের ভিতরে ওয়াজ শুনলি, আর ওয়াজ শুনতে গিয়ে যে শরীর ঘামাইলি, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? অবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমরা জান্নাতি হব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই গরম মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা ওসিলাও হতে পারে। যেরকম পারি কি পারে না? তাই এদিক সেদিক মন না দিয়ে আমি যতটুকু সময় আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করবে। লম্বা সময় ওয়াজ করার আর বয়স আছে নাকি? এখন সেই বয়স আছে? আরে তাই বলে একেবারে কমও না, কিন্তু লম্বা না, মোটামুটি আপনাদের সহনীয় পর্যায়ে আলোচনা হবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? তার মানে বোঝা গেল আপনারা ওই দলের মানুষ নাই। বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে, এরা আর কথা কয় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দূরে দেখছেন, দূরে যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না। জোরে কোন ঠিক কিনা? পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন কি লীগ? আপনার ওই দলের লোক নাই বলেই তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ। যদিও থাকেন, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে নাই? কিন্তু চিনে গেছে তো, এই শালারা এত খারাপ আছিল, বুঝলেন? সিনা টান করে ঘুরেছে, রংবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে চিনা ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে খুশি হলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
আমাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য গুণে এমন একজন জাতির পিতা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই দিন কাউসারের ভাই কিন্তু আব্রাইল ধর্মী আর মুমিন, আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আছে, ওই বেলকুচি থানা কাউসারি ভাইয়ের ওয়াজ আমারও আছে। আমাকে বললো, ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কড্ডার মোড় পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাই। দুই জনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয়। ধরে কেন কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয়নি। আমি যখন কল করলাম, ওর সাথী ধরে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগেই কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে। ধরে ঘর কথা ঠিক করে। এখানে যত মানুষ আমরা আছি, আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে। ধরে কারণ কি করবে? ছাড়বে নাকি? ছাড়বে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওমার চোখের পানি বের করে বললেন, মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয়, কোরআনের আইন চলার কারণে, কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি। বলো তো মেয়ে, তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। কয়দিন? যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, ওমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না? মেয়েটা বলে, পথিক এত সাহস ভালো না, যেই কথা হযরত ওমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। ওমর ফারুক বললেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? ধরে কোন কি নেই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি পুলিশ নেই, র্যাব নেই? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে। ওমর ফারুক বললেন, মা যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোনো পুলিশ রাখবে না, স্বয়ং আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করবে। সামান্য একটা এমপি হলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক না? আর বাংলাদেশের মতন 96টা দেশের পুলিশ, কোনো চামচা লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে? আপনারা বলেন তো, পুলিশগুলো কি নেতার না জনগণের? এ কথা কেন, নেতার না জনগণের? কিন্তু গত কয়েক বছর, গত বছরগুলোতে পুলিশ একটাও জনগণের ছিল না, সব নেতার হুকুমে ছাত্রদের বুকে, জনতার বুকে গুলি করছে। ধরে একটা
পুলিশও জনতার ছিল না, সব নেতার। এই রে নেতা আসতেছে, যত বড় নেতা তত বেশি পুলিশ। আরে হুন্ডালারা চামচেরা, আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামচা ওই নেতা তত মারে, মারুক তত টেকা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যার পিছনে বেশি চামচা করে বুঝবেন ওই নেতা মারে বেশি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সব, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো যেই নেতা জান্নাতে যাও আমাদের কথা বলে নেয়, আমরা সেই নেতা বাদ দিয়ে এলে পেনশন নেতা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখছেন কেমন লাগে? ভুয়া ভুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো কর? ও তালের মাথা। শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা 75 সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল। আল কোরআনের আলো ঘরে ঘরে, না না না, ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া। ঘরে ঘরে কি একদম সংসদ ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির। ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে 2টা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিয়েছে। ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো, পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন।
তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়া পানি পান করলে পানি পাক হবে না, যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই টাঙ্কি পবিত্র করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? সেই টাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান জাহাজে আছে, আগে অ্যাঙ্গেলে মার হচ্ছে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন একটা প্যান্ডেলই মারবে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, প্যান্ডেলে যে বললো আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান হওয়া দিবে না, হওয়া দিবে না। শয়তান খালি মোসর তাও মারতেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আল্লাহকে ভয় কর। আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না। ভয় করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? হ্যাঁ, সবাই দেখে, একটু প্রাণ ভরা তাকায় দেখে, কষ্ট করে গরমের ভিতরে কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে। আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাই নাই, তবে কোরআন শুনতে পাইছি। কারণ 50টা বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, সে জীবনে জেলখানায় কাটাইছেন, আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনাইছে, কলজা ভরা দিছে, এত সুন্দর কোরআনের তাফসীর করেছে। আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি। কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই না। আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার। ধরে কারণ ঠিক কিনা? এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয়? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনেছে। সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদ বর্গে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা, কোরআন ওয়ালারা নেতা হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যে কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? যুবকেরা, যারা স্বৈরাচারকে পতন করছে, যে সমন্বয়ক, আজকে ছাত্র আন্দোলন, এরা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই। তোম শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সের থেকে আবার 9 দফা, সের থেকে 1 দফা। ধরে কোন কথা ঠিক কি? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক, আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল।
এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়া আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। ওমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দে তো। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নেই। ওমর ফারুক চিন্তা করলেন, যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? যার ওপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখবার যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এইটা তো আমার মতো মানুষ না। সুবহানাল্লাহ না? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন। এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার ছায়া উমরকে আল্লাহ নেতা করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে ওমর ফারুকের মন বলতেছে, ওমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। ওমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে দুই হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। ওমর ফারুক বলে, ওসমান, আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম, খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুণের দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। ভাই রে, এটা সেই কোরআন। খালি গরিব গুরুবার ছেলেদের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন, এলাকার মধ্যে ধনী মেয়ে এই মাদ্রাসা ভর্তি হয়। আমাদের মতন গরিবগুলো সব কোরআন ধরছে, আর ধনীগুলো সব ভার্সিটির গেছে। এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে।
ঠিক কিনা বলেন? কোরআন কি শুধু গরিবের জন্যই না সবার জন্যে? আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন ওয়াজ শোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের ঈমান নাই। ধরে কোন কি নেই? আজকে দেখেন তো ঈমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না। কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে। আরবি করে দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু চাচা আমাকে বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে। এখন আপনারা বলেন ঈমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন? হ্যাঁ, আচ্ছা ঈমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিই, দিব? উকিল এসে বলতেছে, উকিল আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখে। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। এই কথা কে বলতেছে? উকিল বলতেছে। তখন আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। উকিল বলতেছে, আমি তো ঠিকই বলছি, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা, তা হাসেন কেন? বলে, পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে, আমি কয়টা রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ঈমানদার লিখবে? তাসদিক মিলছে না, কলিজার মধ্যে। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কি করলেন? আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন তার দলিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জল্লাদ শাহজাহান বলেছে, জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একজন নেতার চোখে পানি দেখি নাই, বরং সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে, জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে। কি মনে করতেছেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু? একটা কার? আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের কলিজা। কোরআনের দল করবেন, আপনি মরে যাবেন। আল্লাহর রাসূল বলতেছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে, এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে, জুলুমের শিকার হয়, যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছে হাসরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে, কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে।